তো হোয়াটসঅ্যাপ গাইস, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আজকে আমরা খুবই ফানি একটা সিনেমা এক্সপ্লেন করতে চলেছি, যে সিনেমাটির নাম হচ্ছে বোরাত। আর এই সিনেমার সম্পর্কে কয়েকটি মজার ফ্যাক্ট হচ্ছে, তোমরা হয়তো অনেকেই আলাদিন দ্য ডিক্টেটর সিনেমাটি দেখেছো। তো ওই সিনেমার যে পরিচালক ছিল এবং নায়ক ছিল, সেম ওই পরিচালক এবং ওই নায়ক দিয়ে এই সিনেমাটি তৈরি করা হয়েছে। আর আলাদিন সিনেমা তৈরি করার 4 বছর পূর্বে এই সিনেমাটি তৈরি হয়েছিল। আর এই সিনেমাটি তৈরিতে ব্যয় হয়েছিল 180 কোটি টাকা, আর সিনেমাটি বক্স অফিসে আয় করেছিল 2660 কোটি টাকা। আর এখানে আরেকটা বিষয় বলে রাখি, সিনেমাটি কিন্তু 18+। তবে 18+ মানে তার মানে এই না যে সিনেমাতে বাজে বাজে দৃশ্য ব্যবহার করা হয়েছে, তা নয়। তবে সিনেমাতে অনেক 18+ মজা বা 18+ কথা ইউজ করা হয়েছে, যেগুলো খুবই ফানি আর কি। তো এর জন্য আমি তোমাদেরকে ওয়ার্নিং দিব, যারা লাউড স্পিকারে বা ফ্যামিলি নিয়ে সিনেমাটি দেখতে চাও তারা অবশ্যই সিনেমাটি স্কিপ করো, মানে আমি ওয়ার্নিং দিয়ে দিচ্ছি। আর যারা নর্মালি দেখতে চাও তারা অবশ্যই হেডফোন ইউজ করো। আমরা মূল সিনেমাতে চলে যাই। তো এই সিনেমার কাহিনীটি শুরু হয় মধ্য পূর্ব এশিয়ার সবচেয়ে গরিব দেশ কাজাখস্তান থেকে, যে দেশটা 1990 সালে সোভিয়েত ইউনিয়ন থেকে আলাদা হয়ে কাজাখস্তান নামে একটা দেশ হয় এবং মুসলিম সংখ্যাগরিষ্ঠ একটা দেশ। এবং ওই সময় দেশটা অর্থনৈতিকভাবে অনেক গরিব ছিল এবং ওদের দেশে শিক্ষিত মানুষ ছিল না বললেই চলে, মানে এরকমই দেখানো হয়েছে। আর তখন আমাদের ওই দেশের সবচেয়ে পড়াশোনা করা বা শিক্ষিত একটা ছেলেকে আমাদের দেখানো হয়। তো আমরা যেমন ভ্লগ করি ঠিক সেভাবে সে নিজের রিপোর্ট নিজেই বলছিল যে আমার নাম হচ্ছে বোরাত, আমি মজা করতে অনেক ভালোবাসি, আর আমার দেশের নাম হচ্ছে কাজাখস্তান, যে দেশটাকে ঘিরে রয়েছে তাজিকিস্তান, গিলগিস্তান এবং উজবেকিস্তান। আর তারপর বলে এটা হচ্ছে আমার গ্রাম। আর একটা ঘোড়ার গাড়িওয়ালাকে দেখিয়ে বলে এটা আমার গ্রামের সবচেয়ে বড় ভিখারি, আর এটা হচ্ছে আমার গ্রামের বাচ্চারা যারা সত্যিকারের বন্দুক দিয়ে খেলছে, আর এটা হচ্ছে আমার প্রতিবেশী যার নুনুতে সমস্যা। মানে আমি যেমন বলেছি সিনেমাটি 18+, বাজে কোনো দৃশ্য নেই, কিন্তু কথাবার্তা একেবারে ডেঞ্জারাস পর্যায়ের। আর এরপর বোরাত আমাদের বোনের সাথে দেখা করে এবং বলে তার বোন নাকি পুরো কাজাকিস্তানের 4 নম্বর সবচেয়ে সেরা নামকরা পতিতা এবং ও নাকি এতে পদকও পেয়েছে। আর তারপর বোরাত বলে এটা হচ্ছে এই গ্রামের সবচেয়ে বুড়ি মহিলা, যেটা হচ্ছে আমার মা, কিন্তু তার বয়স মাত্র 45 বছর, কারণ এই বুড়ি 45-এর পর আর গুনতে পারে না। আর তারপর বলে আমার পেছনে যে মুটকি মহিলাকে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে এই গ্রামের সবচেয়ে মূর্খ এবং কুৎসিত মহিলা, আর এরই সাথে আমার বউ। আর এই বোরিং মহিলাকে আমার মোটেও পছন্দ না। আমার পছন্দ হচ্ছে পিং পং খেলা, রৌদ্র স্নান গ্রহণ করা, বন্ধু বান্ধবের সাথে নাচানাচি মৌজ মাস্তি করা এবং শহরে গিয়ে মেয়েদের টয়লেট করা দেখো আমার খুবই পছন্দের। আর এগুলো খুব গর্বের সাথে মানে কনফিডেন্সলি বলছে আর কি। আর এরপর বোরাত করে কি নিজের প্রফেশনের কথা বলে যে সে কাজাকিস্তানের সবচেয়ে নাম করা একটা নিউজ রিপোর্টার। আর এরপর আমরা দেখি সে নিউজ রিপোর্ট করছে আর সেখানে অনেক হাস্যরস্যের জিনিস দেখানো হয়। আর তারপর বোরাত বলে তার দেশ সোশ্যাল কালচার অনেক পিছিয়ে, মানে দেশের মানুষ যায় না কিভাবে মানুষের সাথে মিশতে হয়, মিট করতে হয়। আর এই জন্য কাজাকিস্তানের সমাজ কল্যাণ মন্ত্রণালয় আমার মতো শিক্ষিত এবং বুদ্ধিমান মানুষকে আমেরিকা পাঠাবে, যাতে আমেরিকার সমাজ এবং কালচার সম্পর্কে আমি জেনে আসতে পারি এবং এই দেশের মানুষদের সোশ্যাল এবং উন্নত বানাতে পারি। আর এরপর আমরা দেখি সে তার ব্যাগ গোছায় আর তারপর বন্ধু বান্ধবের সাথে নাচানাচি করে, মানে শেষ বিদায় নাচানাচি। আর তারপর আমরা দেখি পুরো গ্রামবাসী ওকে বিদায় দিচ্ছে এবং সবাই বিদায় ওকে গালি দিচ্ছে, মানে পুরো আজগুবি একটা সিন আমাদের দেখানো হয়। আর এখানে একটা বিষয় লক্ষ্যে অ্যাকচুয়াল সিনেমাটা খুবই মজা। দ্য ডিক্টেটর যে সিনেমাটা রয়েছে এটার চেয়ে আরো বেশি মজার। তো যাই হোক, এরপর আমরা দেখি ও বিমানের করে নিউ ইয়র্কের একটা এয়ারপোর্টে নামে এবং এখানে যে এক্সিলেটর ওটা তো কখনোই দেখেনি। তো এখানে এসে কিছু সিন পাঠ হয় আর তারপর একটা মেট্রো রেলে চলে। আর সেখানে গিয়ে ও করে কি ওদের দেশের নিয়মে যে গালে চুমা দেওয়ার সিস্টেম, সেই সিস্টেমে সবার সাথে কথা বলতে যায়, কিন্তু সবাই উল্টো আর ওকে পাগল মনে করে। মানে ও সবার সাথে মিশতে চায়, ওদের কালচার শিখতে চায়, কিন্তু সবাই ওকে দেখে আরো বিরক্ত হয়। মানে কাজাকিস্তানের সবচেয়ে পড়ালেখা করা এবং সোশ্যাল মানুষের সাথেও কেউ মিশতে যাচ্ছিল না। তো এরপরও যখন সেখান থেকে নামতে যায় তখন ওর সিন্দুকটা খুলে যায় এবং সেখান থেকে কাপড় চোপড় এবং ওর সবচেয়ে প্রিয় মুরগিটা বেরিয়ে যায়। আর তারপর যেটা হয়, সেই মুরগিটা ট্রেনে ছোটাছুটি শুরু করে। আর এরপর ট্রেনে বেশ কিছু সিন পাঠ হয় এবং কোন রকমের মুরগিটা ধরে আবার লাগেজে বন্ধ করে নেয়। আর তারপর যে একটা হোটেলে থাকতে, তো সেখানকার ম্যানেজার হোটেলের ভাড়া বলে $117, কিন্তু বোরাত বলে $85, ডিল ফাইনাল। কিন্তু ম্যানেজার বলে এটা ভদ্রলোকের হোটেল, এখানে দাম দর হয় না। কিন্তু তারপর আমরা দেখি কোনোভাবে বোরাত ম্যানেজ করে এবং ম্যানেজার তাকে রুম দেখাতে নিয়ে যায়। তো এরপর ম্যানেজার যখন ওকে নিয়ে লিফটে ওঠে ওর রুমে নিয়ে যাওয়ার জন্য, বোরাত করে কি তার ব্যাগ সেখানেই খোলা শুরু করে, মানে ও মনে করেছে এটা ওর রুম আর বলে সাচ এ নাইস রুম, কি সুন্দর একটা রুম। কিন্তু ম্যানেজার বলে না স্যার, এটা তো আপনার রুম না। তখন বোরাত বলে না না, আমি এর চেয়ে ছোট রুমে থাকতে পারবো না, আমার এই রুমই লাগবে। তখন ম্যানেজার বলে আরে স্যার, এটা কোনো রুম নয়, এটা হচ্ছে লিফট, এটা দিয়ে আমি আপনাকে রুমে নিয়ে যাচ্ছি, এটা আপনাকে আপনার রুমের কাছে পৌঁছে দেবে। তো এরপর যখন বোরাতকে রুমে আনা হয়, সে যখন এত বড় এত বিলাসবহুল একটা রুম দেখে সে অবাক হয়ে যায়, মানে এগুলো সে জীবনেও দেখেনি। তো ওই রুমে যে কমোডটা ছিল সে তো এটাও কখনো দেখেনি। সে মনে করে কি সুন্দর ঠান্ডা পরিষ্কার পানি, আর ওই পানি দিয়ে মুখ ধুয়ে সে পরিষ্কার হয়ে নেয়। আর তারপর বোরাট রাস্তায় বেরিয়ে পড়ে, মানে তার যে মিশন এখানকার মানুষের সাথে পরিচয় হতে হবে, এখানে কালচার শিখতে হবে, তারপর কাজাকিস্তানের মানুষকে শেখাতে হবে। তো সে যায় সবার সাথে কথা বলতে, পরিচয় হতে, কিন্তু কেউ তাকে পাত্তাই দেয় না, সবাই তার কাছ থেকে দূরে সরে যায়। মানে রাস্তায় একটা হাস্যকর অবস্থা তৈরি হয়ে যায়। আর তারপর সে যখন একটা দোকানের কাছে আসে সেখানে বেশ কিছু মেয়ের পুতুল দেখতে পায়, আর পুতুল দেখে তার মাথা নষ্ট হয়ে যায়। সে করে কি ওখানে মাস্টারবেট করা শুরু করে এবং আশেপাশে সবাই দেখে রেগে যায়। আর বোরাত বলে এটা আমার জীবনের সবচেয়ে ভালো একটা দিন ছিল। তো যাই হোক, এরপর একটা সরকারি অফিসারের কাছেও রিপোর্টিং করতে হবে এবং আমরা দেখি ওখানে গিয়েও আবল তাবল কাজ করে।
করে। আর তারপর ইন্টারভিউ শেষে সে যখন রুমে আসে তখন ও একটা আমেরিকান সিনেমা দেখে, যেখানে আমেরিকান একটা মেয়েকে কমলা কালারের এত খোলামেলা একটা ড্রেসে দেখে সে অবাক হয়ে যায়। তো যাই হোক ওই সিনেমাতে মেয়েটির নাম ছিল হচ্ছে সিজে। তো বোরাট তখন বলে কাজাকিস্তানের মানুষ সিজের মতো এত সুন্দরী মেয়ে কখনোই দেখেনি, মানে কাজাকিস্তানের টিভিতে তার এইসব চলে না। তো যাই হোক সে করে কি টিভির সামনে বসে পড়ে সিজেকে ভালো মতো দেখার জন্য, আর সে মেয়েটির প্রশংসা করে, মেয়েটির সোনালী চুল, মতির মতো দাঁত, আর এই মেয়েটিকে দেখে আমি জীবনে প্রথমবারের মতো প্রেমে পড়ে গিয়েছি। আর পরের দিন সকাল হলেই সে তার রিপোর্টিং তৈরি করার জন্য রেডি হয়ে যায়। রিপোর্টিং মানে তো বুঝতেই পারছে, মানে ও সাংবাদিক ওখানে কি করলো, তার সাথে তো ম্যানেজার রয়েছে একটা। তো সে বলে কাজাকিস্তানে 5টা মেয়ে কখনোই এক জায়গা হতে পারে না, শুধুমাত্র পতিতালয় আর কবরখানা ছাড়া, কিন্তু এখানে 5 মেয়ে 10 মেয়ে অনেক মেয়ে এক জায়গা হতে পারে এবং তাদেরকে ফেমিনিস্ট বলা হয়। আর তারপর আমরা দেখি বোরাত একটা মহিলা গ্রুপের সাথে বসে তাদেরকে ইন্টারভিউ নিচ্ছে এবং তাদেরকে জিজ্ঞেস করে ফেমিনিস্ট মানে কি। আর তখন একটা বৃদ্ধা মহিলা বলে এর মানে হচ্ছে মহিলা আর পুরুষের অধিকার সমান এবং তারা দুজনেই সমান ক্ষমতার। তখন বোরাত হেসে ফেলে আর তখন জিজ্ঞেস করে আপনাদের কি মনে হয় মেয়েদের পড়াশোনা করানো উচিত? তখন তারা বলে হ্যাঁ অবশ্যই। তখন বোরাত বলে এটা তো একটা বিরাট সমস্যা, কারণ মহিলাদের ব্রেন তো পুরুষদের ব্রেনের চেয়ে অনেক ছোট হয়। তখন মহিলারা বলে এটা একদম ঠিক নয়। তখন বোরাট বলে মহান বিজ্ঞানী মাদার টোস্ট এটা প্রমাণ করেছে যে মেয়েদের ব্রেন ছেলেদের চেয়ে অনেক ছোট হয়। তখন এক মহিলা জিজ্ঞেস করে এটা কি তোমাদের কাজাকিস্তানের সরকারি কোনো বিজ্ঞানী এরকম বলেছে? বোরাত বলে হ্যাঁ। তখন অন্য একটা মহিলা বলে দেখো এটা মোটেও সত্য নয়, কিন্তু ঘটনা হচ্ছে কি এখানে যে বোরাত তাদের ইন্টারভিউটা ভিডিও করছিল বা রেকর্ড করছিল তখন সে তাদের কথায় মনোযোগ দিতে পারছিল না, তার মাথায় বারবার গত রাতের ওই সিজের কথা মনে পড়ছিল। আর তারপর সে বলেই বসে আচ্ছা কাল রাতে আমি টিভিতে একটা সিনেমা দেখেছিলাম, সেই সিনেমাতে কমলা কালারের ড্রেস পরা সিজে নামের একটা মেয়েকে দেখেছি, আপনারা কি তাকে চেনেন? তখন একটা মহিলা বলে আরে খাটাস, ওর নাম সিজে নয়, ওর নাম হচ্ছে পামেলা, ও একটা নায়িকা আর ও ক্যালিফোর্নিয়াতে থাকে। আর তারপরে আমরা দেখি বোরাট তার কাজ কাম ফেলে তাড়াতাড়ি রুমে গিয়ে ব্যাগ গোছায়, কারণ তার এখন লক্ষ্য সে ক্যালিফোর্নিয়াতে যাবে এবং পামেলাকে বিয়ে করবে। কিন্তু তখন বোরাতের সাথে যে ম্যানেজার প্লাস ক্যামেরাম্যান ছিল সে তো কথা শুনে রেগে যায়। আসলে খরচ বাঁচানোর জন্য বোরাতের সাথে ম্যানেজার এবং ক্যামেরাম্যান হিসেবে একজনকে পাঠানো হয়েছে। তো বোরাত তখন তাকে বোঝায় দেখো নিউ ইয়র্কের কাজ আমাদের শেষ, আমাদের সত্যিকারের আমেরিকা জানতে হলে আমাদের ক্যালিফোর্নিয়া যেতে হবে। তো ম্যানেজারকে রাজি করায়, কিন্তু বোরাত যে ক্যামেরার সামনে যাবে একটা অ্যাক্ট্রেস, ওকে তো ইমপ্রেস করতে হবে, সেরকম একটা প্রস্তুতি নিয়ে যেতে হবে। তো এই জন্য বোরাত করে কি একটা কার ডিলারের কাছে যায় এবং তাকে বলে আমাকে এমন একটা গাড়ি দেখাও যে গাড়ি দেখে মেয়েরা আমার দিকে আকর্ষিত হবে। তখন ডিলার তাকে একটা হ্যামার গাড়ি দেখায়, এটা নিয়ে যাও, মেয়েরা এই গাড়ি দেখে পাগল হয়। তখন বোরাত জিজ্ঞেস করে এটাতে কি সেই ধরনের ম্যাগনেট আছে নাকি যে ধরনের ম্যাগনেট মেয়েদেরকে আমার দিকে অ্যাট্রাক্ট করবে, আকর্ষণ করবে? তখন ওই গাড়ির সেলার বলে এরকম কোনো ম্যাগনেটের তো নাম শুনিনি, গাড়িতে আবার এরকম কি ম্যাগনেট আছে, আমাদের দেশে তো এরকম নেই। আর তখন বোরাত বলে আচ্ছা এই গাড়ি কত স্পিডে চালালে একজন লোক মারা যেতে পারে? তখন সেলার বলে 250 স্পিডে। আর তারপর আমরা দেখি বোরাত ফালতু কথা বলা শুরু করে। সে বলে দেখো আমি যখন আমার ওয়াইফকে কিনেছিলাম সে অনেক যুবতী ছিল, কিন্তু বিয়ের পর সে অনেক মোটা হয়ে গিয়েছে এবং তাকে যখন আমি বিয়ে করেছিলাম তার অনেক জায়গায় চুল ছিল না, কিন্তু তার কয়েক বছর পর তার অনেক জায়গায় অনেক চুল গজিয়ে গিয়েছে। তো তুমি কি আমাকে এই গ্যারান্টি দিতে পারবে যে তোমার গাড়ি কেনার পরে মোটা হবে না, আবার জায়গায় জায়গায় চুল গজাবে না? তখন সেলার বলে হ্যাঁ অবশ্যই এই গ্যারান্টি আমি দিতে পারবো। তখন বোরাত বলে আমাকে এর চেয়ে আরো ভালো গাড়ি দেখাও যেটা দেখে মেয়েরা আরো বেশি পাগল হবে। তখন সেলার বলে তাহলে তো আপনার আরো দামি গাড়ি নেওয়া উচিত। কিন্তু বোরাত বলে না আমি এটাই নেবো। এটার দাম কত? সেলার বলে $52,000, মানে 52 লাখ টাকা আসে আর কি। তখন বোরাত বলে আমার কাছে $500-600 আছে, এর মধ্যে আমাকে এমন একটা গাড়ি দেখাও যেটা দেখে মেয়েরা আমার প্রতি আকর্ষিত হবে, যেটার ভিতর ম্যাগনেট আছে, মেয়ে আকর্ষণ করা ম্যাগনেটও আছে। তো তারপরের সিনে আমাদের দেখানো হয় আমাদের বোরাত একটা ভাঙা হাতে বানানো ভ্যান নিয়ে যাচ্ছে, যেটা চলে আর কি কোনো রকমে। তো এই গাড়ি নিয়ে সে ম্যানেজারকে নিয়ে ক্যালিফোর্নিয়ার পথে রওনা হয়, কারণ সে প্যামেলাকে বিয়ে করবে। তো আমরা দেখি সে রাস্তায় হোয়াইট হাউসে দাঁড়ায়, আর তখন সে একটা চিফের ইন্টারভিউ নেওয়ার জন্য দাঁড়ায়। তো বোরাট করে কি চিফকে তার বাড়িতে বানানো চিজ খেতে দেয় এবং বলে এটা আমার ওয়াইফ বানিয়েছে। তো চিফ বলে বাহ এটার স্বাদ তো খুবই ভালো। তখন বোরাট বলে এটা আসলে আমার বইয়ের বুকের দুধ দিয়ে তৈরি করা হয়েছে। তখন এই চিফের চেহারা হয় দেখার মতো। তো যাই হোক আমি কিন্তু বারবার মেনশন করেছি এটা কিন্তু 18+ এবং মোটেও হেডফোন ছাড়া দেখা যাবে না, জাস্ট মজা নেওয়ার জন্য দেখতে হবে আর কি। তো এরপর আমরা দেখি সে আবার রওনা হয়েছে, আর পথের মধ্যে সে একটা গ্রামে পৌঁছায় যেখানে কাউবয়রা ষাঁড় দৌড় খেলা খেলছিল, মানে একটা অনুষ্ঠান হচ্ছিল। তো সেখানে গিয়ে সে রিপোর্ট করতে নামে, মানে ডকুমেন্টারি তৈরি করতে নামে। তো সবাই যখন বুঝতে পারে সে একটা নিউজ রিপোর্টার তখন তাকে ওয়েলকাম জানায়, আর তখন বোরাটকে মাইকটাও দিয়ে দেয়। আর এরপর বোরাট নিজের কথা বলতে শুরু করে যে আমি কাজাকিস্তান থেকে এসেছি, আর এই আমেরিকার মানুষ এবং তাদের কালচার অনেক ভালো, কারণ এখানের ছেলেরা ঠান্ডার জন্য ফুল ড্রেস এবং জ্যাকেট পরে, কিন্তু সেখানে মেয়েরা ন্যাংটো হয়ে থাকে। আর তারপর সে কাজাকিস্তানের রাষ্ট্রীয় গান গাওয়া শুরু করে, আর রাষ্ট্রীয় গানটা তার এরকম হয় যে কাজাকিস্তান পৃথিবীর সবচেয়ে সেরা দেশ, তার বাদে বাকি যত দেশ রয়েছে সব খারাপ দেশ, এবং এমন গান গায় যে সবাই রেগে যায় এবং তাকে ওখান থেকে বেরিয়ে করে দেয়। তো যাই হোক ওখানে গানের একটু আমরা প্লে করে দিচ্ছি। এরপর আমাদের বোরাট আবারও রওনা দেয়, কিন্তু সে ক্যালিফোর্নিয়ার রাস্তা তো চিনে না। তো এরপর সে করে কি কিছু পোলাপান পায় যারা খুবই আলট্রা স্মার্ট। তো ওদের স্টাইল দেখে বোরাতের অনেক ভালো লাগে, ওদের অনেক প্রশংসা করে। আর বোরাত ওদের বলে এটা কি আমেরিকার স্টাইল? ওরা বলে হ্যাঁ আমেরিকার লেটেস্ট
স্টাইল। তো বোরাত বলে আমাকেও শিখিয়ে দাও, তোমাদের স্টাইল আর কথা বলার স্টাইলটাও আমাকে শিখিয়ে দাও। মানে আমি বিষয়টা বুঝে বলছি, মানে আমেরিকা এক ধরনের অতিরিক্ত স্টাইলিশ পোলাবান থাকে না, পাছার নিচে প্যান্ট পরে, তারপরে ওদের কথাবার্তার স্টাইল অন্যরকম হয়, মানে র্যাপ স্টাইলে কথা বলে যারা, এগুলো শিখতে যাচ্ছে। তো ওদের কাছ থেকে স্টাইল শিখে রাত হওয়ার পরে ও যখন একটা হোটেলে যায় তখন ওকে দেখে ফালতু ফালতু মনে করে হোটেল থেকে বেরিয়ে করে দেওয়া হয়, মানে ও পাছার নিচে প্যান্ট পরেছিল আর কি। তো যাই হোক এরপর সে আরেকটা হোটেলে যায় আর সেই হোটেলে তাকে জায়গা দেওয়া হয়। তো সে যখন গোসল করে ফ্রেশ হয়ে বাইরে আসে সে দেখে তার প্রিয় পামেলার ম্যাগাজিন নিয়ে, সেই ম্যাগাজিনের প্রচ্ছদে পামেলার ছবি দেখে তার ম্যানেজার মাস্টার বেট করছে। তো এটা দেখে ম্যানেজারের সাথে তার ঝগড়া লেগে যায় যে আমার পামেলারে দেখে তুই এটা করতেছিস। আর এর পরের সিনে আমাদের দেখানো হয় বোরাত শুনশান একটা জায়গায় একলা ভ্যান নিয়ে বসে রয়েছে এবং সে তার ক্যামেরার দিকে তাকিয়ে বলছে, মানে ও তো নিউজ রিপোর্ট করছে তাই না, নিউজ রিপোর্ট করার জন্য তো আমেরিকাতে এসেছে, যে আমার সাথে অনেক খারাপ হয়েছে, আমার ম্যানেজার আমাকে ছেড়ে চলে গিয়েছে, সে আমার সব টাকা নিয়ে গিয়েছে, আমার পাসপোর্টও নিয়ে গিয়েছে, আমার জন্য শুধুমাত্র এই ব্যাগটা রেখে গিয়েছে আর এই ব্যাগে জাস্ট আমার এই প্রিয় মুরগিটা রয়েছে। তবে আমার কাছে কাজাকিস্তানে ফেরত যাওয়ার প্লেনের টিকিট রয়েছে কিন্তু কোনো পাসপোর্ট নেই, আমি এখন কই যাব, কি করব। আর তারপর আমরা দেখি সে তার ভ্যান নিয়ে কিছু দূর যায় কিন্তু তখন তার ভ্যানের তেলটাও ফুরিয়ে যায়। তো বেচারা আর কোনো উপায় না পেয়ে হেঁটেই রওনা হয়। আর তারপর সে বলে আমি হেঁটেই পামেলার কাছে যাব এবং আমি পামেলাকে বিয়ে করে ওর টাকা দিয়ে আমি কাজাকিস্তান আবার ফেরত যেতে পারবো, মানে ওর প্ল্যান করা শেষ। আর তারপর আমরা দেখি সে যখন রাস্তায় যায় তখন অনেক গাড়ি দেখে লিফট চায় আর একটা গাড়িতে সে লিফট পেয়েও যায়। আর সেখানে 3টা লোক ছিল যারা পিকনিকে যাচ্ছে, তো তাদের সাথে পরিচয় হয়। তো তাদের সাথে প্রথমবারের মতো বোরাত ড্রিঙ্ক করে আর মাতাল হয়ে সে সবাইকে পামেলার ছবি দেখিয়ে বলে আমি ওকে বিয়ে করতে যাচ্ছি এবং আমার স্বপ্নকে আমি বিয়ে করবার বাসর ঘরে ওর ভার্জিনিটি আমি নষ্ট করব। আর তখন অ্যাক্ট্রেস বলে তুমি কি বলদ নাকি, ও হচ্ছে একটা অভিনেত্রী, ও কি আর ভার্জিন নাকি। কিন্তু বোরাত তাদের কথা বিশ্বাস করে না, সে বলে তোমরা হিংসা করে এসব বলছো। আর তারপর তারা বোরাতকে পামেলার ভাইরাল হওয়া একটা এমএমএস দেখায়, মানে ওই লিঙ্ক বেরোয় না, লিঙ্ক দেখায়। তো এটা দেখে আমাদের বোরাত এত কষ্ট পায়, মানে পামেলা ভার্জিন না, সে কষ্ট পেয়ে ভ্যান থেকে নেমে যায় আর করে কি পামেলার যে ম্যাগাজিনটা আছে সেটা পুড়িয়ে দেয়, সেখানেই বসে পড়ে। আর তার মন এত খারাপ ছিল এবং আশা ভরসা সব ভেঙে গিয়েছে, এজন্য সে মুরগিটাকে বের করে দেয় আর মুরগিটাকে ছেড়ে দিয়ে বলে যা তেরা জিন্দগি তো জিলে। আর তারপর সে সেখানে ঘুমিয়ে পড়ে। আর সকালে সে যখন ওঠে আমরা দেখি সে মূলত আমাদের দেশে যেমন ভন্ড পিসাব টিসাব থাকে না ওরকম, সেরকম একটা পিসাবের আস্তানার সামনে সে ঘুমিয়ে পড়েছে। তো সকল মানুষ সেখানে ঢুকছে, ওদের দেখে ও করে কি ভেতরে ঢোকে। তো ওখানে যে পিসাব রয়েছে ওদের, সে সবাইকে যা বলে সে তাই বিশ্বাস করে এবং অনেক মোটিভেশনাল ভাষণ দেয়। এরপর একজন করে কি বোরাটকে দেখে, তো বোরাটকে তারা ডেকে নিয়ে আসে এবং ওকে অনেক মোটিভেট করে। আর তখন বোরাটও তাদেরকে ভাষণ শুনিয়ে দেয় এবং সে মোটিভেট হয়ে বলে ও ভার্জিন এতে কিছু যায় আসে না, আমি অবশ্যই ক্যালিফোর্নিয়াতে যাব এবং পামেলা যে ভুলগুলো করেছে এগুলোর জন্য ওকে আমি ক্ষমা করে দেব। মানে এমন একটা ভাব পামেলার বউ পামেলাকেও ক্ষমা করে দেবে। তো যাই হোক এরপর আমরা দেখি ও এমন একটা জায়গায় যায় যেখানে পামেলা আজকে আসবে ফ্যান মিটিং এর জন্য, মানে ফ্যানদের সাথে মিট করবে। তো সেখানে এসে আমাদের বোরাট ক্যামেরা অন করে বলে আমেরিকা এসে আমি অনেক কিছু শিখেছি কিন্তু আমেরিকান মানুষদের আজকে আমি একটা বিশেষ কিছু শেখাতে চলেছি, আর সেটা হচ্ছে কিভাবে কাজাকিস্তান স্টাইলে বিয়ে করতে হয়। আর তখন তার হাতে আমরা একটা কাপড় দেখতে পাই, সম্ভবত বিয়ের কাপড়। তো যাই হোক পামেলা এখানে এসেছে, সবাই লাইন হয়ে পামেলার সাথে একা একা দেখা করছিল এবং পামেলা তাদের সবার সাথে ছবি তুলছিল এবং অটোগ্রাফ দিচ্ছিল। তো ওই লাইনে কিন্তু আমাদের বোরাতও রয়েছে। আর এখানে একটা ফ্যাক্ট বলি, হলিউডের এক সময়ের কিন্তু জনপ্রিয় সেক্সি অভিনেত্রী ছিল পামেলা অ্যান্ডারসন, 90 দশকে তার ব্যাপক ফ্যান বেস ছিল। তো এখানে সেই রিয়েল পামেলাকে নেওয়া হয়েছে আর কি। তো যাই হোক এরপর বোরাট আসে, আমরা দেখি সে পামেলাকে দেখে বলে দেখো পামেলা এটা আমি তোমার জন্য বানিয়েছি আর এখানে আমাদের নামও লেখা রয়েছে। আর তারপর সে পামেলাকে জিজ্ঞেস করে পামেলা তুমি কি আমাকে বিয়ে করবে। পামেলা বলে না থ্যাংক ইউ। আর আমরা তো মনে করেছি বোরাত এটা বিয়ের ড্রেস নিয়ে এসেছে, কিন্তু এটা ছিল বিয়ের ড্রেসের মতো দেখতে, হাতে কাজ করে একটা বস্তা। আর সে তারপর করে ওই বস্তা খুলে সেটার মধ্যে পামেলাকে ভরে কিডন্যাপ করে নিয়ে গিয়ে বিয়ে করতে চায়। কিন্তু এরপর সবাই সে পামেলাকে বাঁচাতে চায় আর আমরা দেখি পামেলা কিন্তু এখান থেকে পালাচ্ছে, কিন্তু বোরাটও করে শিকড় পেছন পেছন যেতে শুরু করে। মানে এখানে খুব হাস্যরসের একটা ঘটনা ঘটে। কিন্তু আমরা দেখি পামেলাকে ধরার আগে সিকিউরিটি গার্ড এসে বোরাটকে ধরে ফেলে আর তারপর মোটামুটি কয়েক মাসের সাজা শেষে ওকে কাজাকিস্তান আবার ফেরত পাঠিয়ে দেওয়া হয়। আর তারপর বোরাট আমাদেরকে বলে আমি দেশে ফিরেছি এবং আগের চেয়ে অনেক বেশি কিছু শিখে এসেছি, কিন্তু আমার যে প্রতিবেশীকে দেখতে পাচ্ছ ওর এখনো নুনুতে ব্যথা রয়েছে। তবে এবার কিন্তু আমেরিকা থেকে আমি একা আসিনি, আমেরিকা থেকে আমি একটা বউ নিয়ে এসেছি। তো আমরা তো সবাই মনে করি হয়তো পামেলাকে বিয়ে করে নিয়ে এসেছে বা সুন্দরী কোনো মেয়েকে বিয়ে করে নিয়ে এসেছে, কিন্তু এরপর যখন ওর বউকে দেখানো হয় আমরা দেখি এটা আসলে একটা নিগ্র বুড়ি মহিলা। আর তখন বোরাত আমাদের ওই মহিলার গুণ হিসেবে বলে যে এটা আমেরিকার অনেক বড় নাম করা একটা পতিতা। আর তারপর আমাদের সবার উদ্দেশ্যে বলে আশা করি আমার ডকুমেন্টারি আপনাদের পছন্দ হয়েছে। আর এরই সাথে এই সিনেমাটি শেষ হয়ে যায়। তো যাই হোক সিনেমাটি আরো সুন্দরভাবে এক্সপ্লেন করা সম্ভব ছিল, কিন্তু বেশি সুন্দরভাবে এক্সপ্লেন করতে গেলে আমাকে আরো অনেক বাজে বাজে কথা বলতে হতো, কারণ অলরেডি অনেক বাজে কথা বলে ফেলেছি। তবে এছাড়া কিন্তু এর আগে আমরা টেড নামে একটা সিনেমা দেখেছিলাম, নিশ্চয়ই মনে আছে আপনাদের, টেড 1 এবং টেড 2, সেটাও কিন্তু আমরা সেই মজা পেয়েছিলাম। তো মাঝে মাঝে এরকম একটু দুষ্টু দুষ্টু সিনেমা আসলে ভালোই হবে। তো যাই হোক এই সিনেমার কিন্তু পার্ট 2 রয়েছে আর সেই পার্ট 2 আমরা শীঘ্রই আনবো। আর গাইস তোমরা যারা সিরিজ দেখতে পছন্দ করো তাদের জন্য কিন্তু একটা সুখবর রয়েছে। অলিভিয়া সিরিজ নামে নতুন একটা চ্যানেল ক্রিয়েট করা হয়েছে যেখানে কোরিয়ান, হলিউড, চাইনিজ এবং ইন্ডিয়ান জনপ্রিয় যে সিরিজগুলো রয়েছে
রয়েছে সেগুলো রেগুলারলি এক্সপ্লেন করা হবে। তো সেই হিসাবে ইন্ডিয়ান জনপ্রিয় যে ইউটিউবার ভুবন বামের নতুন যে ওয়েব সিরিজটা এসেছে সেটার এক্সপ্লেন কিন্তু অলরেডি অলিভিয়া সিরিজে শুরু হয়ে গিয়েছে। তো এই সিরিজের লিঙ্কটা আমি ডিসক্রিপশন এবং পিন কমেন্টে দিয়ে দিয়েছি। তো দেরি না করে এখন ওই চ্যানেলটিতে চলে যাও, সাবস্ক্রাইব করো এবং উপভোগ করো নতুন নতুন সিরিজ। আর আসলে হয়েছে কি, আমাদের যে মেন 3টা চ্যানেল রয়েছে এই 3টা চ্যানেলে যে কতবার কত ধাক্কা এসেছে, এর জন্য আমরা সিকিউরিটি স্বরূপ আরো 3টা চ্যানেল ক্রিয়েট করে রাখবো, যাতে যদি কখনো এই মেন 3 চ্যানেলের সমস্যা হয় আমরা ওখানে শিফট হয়ে যেতে পারি। তো এটা যে কমার্শিয়াল উদ্দেশ্যে করা হচ্ছে তা না, এটা মনে করে এক ধরনের কেরিয়ার বাঁচানোর জন্য করতে হচ্ছে। আর তুমি এটা খেয়াল করবে, যত ইউটিউবারই থাক না কেন তাদের সবারই 2-3টা করে চ্যানেল রাখে, যাতে একটা চ্যানেলের সমস্যা হলে আরেকটা চ্যানেলে তারা কন্টিনিউ করতে পারে। তবে তারপরেও তোমরা যারা চাও যে র্যান্ডম ভিডিও চ্যানেল, সার্ভিস 420 বা র্যান্ডম অ্যানিমেশন টিকে থাকুক, তারা অবশ্যই গিয়ে আমাদের যে 3টা বিকল্প চ্যানেল তৈরি করবো সেগুলো সাবস্ক্রাইব করে দিয়ে আসবে। রেগুলার ভিডিও না দেখলেও হবে, কিন্তু জাস্ট সাবস্ক্রাইবটা করে দিয়ে আসো, যাতে এখানে আমাদের কোনো সমস্যা হলো ওখানে আমরা আবার কাজ শুরু করতে পারি।